কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত পাকিস্তান আবার ছায়া যুদ্ধে নেমেছে। দুই দেশের সামরিক রসদের হিসাব করছেন অনেকে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে উভয় দেশের সেনারা। এর মধ্যে সীমান্তে একাধিকবার গোলাগুলিতে জড়িয়েছে তারা। দেশ দুটির রাজনৈতিক নেতারাও আছেন যুদ্ধে জড়ানোর মেজাজে। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। উত্তেজনা এতটাই চরমে যে কোনো সময় ভারত পাকিস্তানের মধ্যে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। দুই দেশের টানটান উত্তেজনার মধ্যে এবার ঘি ঢাললেন ভারতের পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরুপতবন্ত সিং পান্নুন। এক ঘোষণায় তিনি বলেছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন গুরুপতবন্ত সিং পান্নুন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। আমরা 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। পান্নুন দাবি করেন, ভারতের পেহেলগাঁওয়ের সাম্প্রতিক হামলা আসলে ভারতীয় সরকারের একটি লোক দেখানো আক্রমণ। ভারতের মাধ্যমে নিজেদের হিন্দু নাগরিকদেরই হত্যা করেছে রাজনৈতিক সুবিধা ও নির্বাচনী লাভের উদ্দেশ্যে। পান্নুনের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক উত্তেজনা চরমে, আর এর ফলে ভারতের রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আরও জোরালো হয়েছে। পাকিস্তানের নামে তাৎপর্য উল্লেখ করে পান্নুন বলেন, পাকিস্তান শব্দের অর্থই পবিত্রতা। আমাদের ঐতিহ্য হলো আমরা কখনো আগ্রাসন শুরু করি না, করবও না। ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচারের কঠোর সমালোচনা করে শিখদের এই নেতা জানান, ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমন নীতি চলছে তা আজ গোটা বিশ্ব দেখছে। ভারতীয় নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে পান্নুন বলেন, যে আক্রমণ করে সে টেকে না, সেটা ইন্দিরা গান্ধী হোক, নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ। আমরা মোদী, অজিত ডোভাল, অমিত শাহ এবং এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব। সোনিয়া খান, খবর সংযোগ।